শ্যামনগর গ্রামে থাকত দুই কৃষক, রহমান ও করিম। দুজনের বাড়ি পাশাপাশি হলেও তাদের স্বভাব ছিল একেবারেই আলাদা। রহমান ছিল সৎ, পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। অন্যদিকে করিম ছিল খুব লোভী এবং শর্টকাট পথে টাকা আয় করতে চাইত। একদিন ভোরবেলা রহমান মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গো, এত সকালে বেরোচ্ছ নাকি? আজ জমিতে নতুন তরমুজের চারা লাগাবো। সময় মতো কাজ না করলে ভালো ফলন হবে না। আব্বু, আমি কি তোমার সঙ্গে মাঠে যেতে পারি? স্কুল নেই আজ তোমার মা? আছে, কিন্তু একটু মাঠ দেখে আসব, তারপর স্কুলে যাব। যাও গো, নিয়ে যাও। ততক্ষণে আমি রান্নাটা সেরে ফেলি। আচ্ছা চলো, তবে বেশি দৌড়াদৌড়ি করবে না। ঠিক আছে বাবা। ওদিকে করিমও মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শোনো, এবছর কিন্তু অনেক টাকা আয় করতে হবে। পাশের গ্রামের লোকজন পাকা বাড়ি করছে, আমাদেরও একটা বড় বাড়ি দরকার। তুমি শুধু দেখো, এই বছর এমন ব্যবসা করব যে গ্রামের সবাই তাকিয়ে থাকবে। বাবা, তরমুজ চাষ করলে কি অনেক টাকা পাওয়া যায়? বুদ্ধি থাকলে সব কাজেই টাকা পাওয়া যায়। গ্রামের মাঠে তখন চাষাবাদের ব্যস্ততা। রহমান খুব যত্ন করে জমি পরিষ্কার করছিল। ভালো বীজ, জৈব সার আর নিয়মিত সেচ সবকিছু ঠিকভাবে করছিল সে। পাশের জমিতে করিম কাজ করছিল ঠিকই, কিন্তু তার মাথায় ছিল দ্রুত লাভ করার চিন্তা। করিম রহমানকে বলল, ভাই রহমান, এত কষ্ট করে কাজ করছো কেন? বাজারে এখন সবাই শর্টকাটে ব্যবসা করে। শর্টকাটে লাভ হতে পারে, কিন্তু সেটা বেশি দিন টেকে না। হা, তুমি সারা জীবন গরিবই থাকবে দেখো। রহমান কিছু বলল না। সে নিজের কাজে মন দিল। দিন যেতে লাগল। রহমানের জমিতে ছোট ছোট তরমুজ ধরতে শুরু করল। রিমি প্রায় প্রতিদিন মাঠে যেত। রিমি খুশি হয়ে বলল, বাবা দেখো, কত সুন্দর তরমুজ। এগুলো বড় হলে তোমাকে সবচেয়ে মিষ্টি তরমুজটা খাওয়াবো মা। অন্যদিকে করিমের জমিতেও তরমুজ ধরেছিল, কিন্তু সে ধৈর্য হারিয়ে ফেলছিল। এত দেরি করলে লাভ হবে না। বাজারে আগে তরমুজ তুলতে পারলে দাম বেশি পাওয়া যায়। আমার কাছে একটা উপায় আছে। তাই বলো বলো, কি উপায়? ও তুমি কিছু বুঝবে না। এখন আমাকে 4টা খেতে দাও দেখি। ঠিক আছে বাবা, দিচ্ছি। পরদিন করিম শহরে গেল। সেখানে এক অসাধু ব্যবসায়ীর কাছ থেকে রাসায়নিক ওষুধ কিনল। দোকানদার বলল, এই ওষুধ দিলে 2 দিনের মধ্যে তরমুজ লাল হয়ে যাবে। মানুষ কিছু বুঝতে পারবে না তো? না না, বাইরে থেকে একদম পাকা দেখাবে। করিম খুশি হয়ে ওষুধ কিনে নিয়ে এলো। রাতে সে চুপি চুপি তরমুজে রাসায়নিক ইনজেকশন দিতে লাগল। কয়েকদিন পর করিম তার তরমুজ বাজারে নিয়ে গেল। সব তরমুজ বাইরে থেকে টকটকে লাল আর চকচকে দেখাচ্ছিল। বাজারের মানুষ ভিড় করতে লাগল। বাহ, কি সুন্দর তরমুজ! এত তাড়াতাড়ি এত পাকা তরমুজ কিভাবে হলো? এ আর এমন কি, ভালো বীজ আর ভালো পরিচর্যায় সবই সম্ভব। অন্যদিকে রহমান নিজের জমিতে প্রাকৃতিক উপায়ে কাজ করছিল। রহমানের তরমুজ তখনও পুরোপুরি পাকেনি। করিম মুচকি হেসে রহমানকে বলল, দেখলে, ব্যবসা করতে হলে মাথা লাগাতে হয়। মনে রেখো ভাই, অসৎ লাভ বেশি দিন থাকে না। করিম তরমুজ বিক্রি করে অনেক টাকা পেল। সে বাড়িতে নতুন টিভি কিনল, দামি মোবাইল কিনল। এবার বুঝলাম, তুমি সত্যি অনেক বুদ্ধিমান। বাবা, আজ আমাকে একটা তরমুজ খাওয়াবে? না বাবা, এই তরমুজ তোমার খেতে হবে না। আমি তোমাকে বাজার থেকে খেলনা আর অনেক মিষ্টি এনে দেব। আচ্ছা ঠিক আছে বাবা। একদিন রিমির জন্মদিন ছিল। রিমি রাকিবের বাড়ি গিয়ে বলল, আজ আমার জন্মদিন, চলো আমার বাড়িতে, আমরা একসাথে কেক কাটবো। তাহলে তো অনেক মজা হবে, চলো। কথা বলতে বলতে রিমির চোখ পড়ল পাকা তরমুজগুলোর ওপরে। বাহ, তোমাদের তরমুজগুলো তো দারুণ পেকেছে, আমাদের গুলো এখনো পাকেনি। তুমি খাবে তরমুজ? একটু দাঁড়াও, এই নাও, এটা বাসায় নিয়ে গিয়ে খেও। কেক কাটা শেষে সবাইকে পোলাও মাংস খেতে দেওয়া হলো, কিন্তু
রাকিবের খুব ইচ্ছা করছিল তরমুজ খেতে। রিমি আমি কিছু খাবো না। তুমি আমার বাসা থেকে যে তরমুজটা এনেছিলে ওটাই আমাকে খেতে দাও। রাকিব খেতে খেতে নিমিষেই পুরো তরমুজ একাই শেষ করে ফেলল। রাকিব, তরমুজটা তোমার বাসা থেকে এনেছিলাম বলে তুমি একাই পুরোটা খেয়ে ফেললে। না মানে রাতে বাসায় এসে হঠাৎ রাকিবের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো। ও মা, আমার খুব কষ্ট হচ্ছে। শাহিনা ভয় পেয়ে চিৎকার করল। ওগো শুনছো? তাড়াতাড়ি ডাক্তার ডাকো, ছেলেটা কেমন যেন করছে। ডাক্তার এসে পরীক্ষা করলেন। আজ ও কি খেয়েছে? আজ তো ও পাশের বাসায় দাওয়াত খেয়েছে। নিশ্চয়ই ওরা খাবারে কিছু মিশিয়ে আমার ছেলেকে খাইয়েছে। আজ ওদের একদিন কি আমার একদিন। দাঁড়াও, আমি এক্ষুনি ওদের ডেকে আনছি। দেখো, তোমাদের কারণে আমার ছেলেটার কি অবস্থা। বলো তোমরা আমার ছেলেকে কি খাইয়েছ? কিন্তু ও তো আমাদের বাসায় কিছুই খায়নি। একদম মিথ্যে কথা বলবে না। সত্যি করে বলো, না হলে তোমাদের কাউকে আমি ছাড়ব না। ওরা সত্যি কথাই বলছে বাবা, আমি ওদের বাসায় কিছুই খাইনি। মা রিমিকে আমাদের জমির যে তরমুজ দিয়েছিল আমি ওইটাই খেয়েছি। করিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাসায়নিক মেশানো ফল খেয়েই ওর এই অবস্থা। সময় মতো আমাকে ডেকেছেন জন্য এ যাত্রায় বেঁচে গেলেন। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো সময় মতো খাইয়ে দেবেন। ডাক্তার চলে যাওয়ার পর করিম কান্না শুরু করল। আমি লোভ করে বড় ভুল করেছি। টাকার লোভে আজ আমাদের নিজের ছেলের জীবন ঝুঁকিতে পড়েছে। বাবা, তুমি আর খারাপ কাজ করো না। আর কখনো না বাবা। আমি অনেক বড় ভুল করেছি। ভাই, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে নিয়ে হাসতাম, কিন্তু তুমিই ঠিক ছিলে। মানুষ ভুল করতেই পারে, গুরুত্বপূর্ণ হলো ভুল থেকে শিক্ষা নেওয়া। সকালে করিম বাজারে গিয়ে সব রাসায়নিক তরমুজ ফেলে দিল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। করিম সবার সামনে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো অসৎ পথে ব্যবসা করব না। তারপর থেকে রহমান ও করিম দুজন একসঙ্গে মিলেমিশে জমিতে চাষাবাদ করতে লাগল।